আমার আল্লাহ বলে, রে বান্দা, আমি তো সব সময় তোর জিহ্বার দিকে নজর করে তাকায় থাকি। তুই যখন সন্তান, তুই জিহ্বা নাড়ায় যখন আব্বাকে ডাকো, আম্মাকে ডাকো, আমি আল্লাহ তাকায় থাকি। তুই আব্বাকে আব্বা বলে ডাকো, তোর বাবার কলিজা ঠান্ডা হয়। মাকে মা বলে ডাকো, তোর মায়ের কলিজা ঠান্ডা হয়। এক মা বিছানায় শুইয়া রাতের বেলা কান্না করে, স্বামী ডাক দিয়ে কয়, বিবি কান্না করো কেন? কয়, আমার সন্তান আমারে মা বলে ডাক দেয় না রাগ করিয়া। বলে, তুমি ঘুমাও, কান্না করো না, সন্তান একদিন বুঝে আসবে, মা বলে ডাকবে। খানা খাও, ঘুমাও। আল্লাহর বান্দি ডেকে বলে, স্বামী আমার, যতই চেষ্টা করি চোখে ঘুম আসে না, কারণ আমার ঘুমের থেকে সন্তানের মা ডাকের মধ্যে বড় আরাম লাগে, বড় মজা লাগে। সন্তান যখন মা বলে ডাক দেয়, কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ ডেকে বলে, রে গোলাম, সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে 1 ভাগ মায়া দিলাম, 99 ভাগ মায়া আমি আল্লাহ রেখে দিলাম। ওই 1 ভাগ মায়ার একটা অংশ মা পেল, সন্তান পেল। ওই মায়ার বেড়া জালে আবদ্ধ হইয়া সন্তানের একটা ডাকে যদি মায়ের কলিজা ঠান্ডা হয়, ডাক না দিলে যদি মায়ের ঘুম নষ্ট হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি অন্তরে 99 গুণ মায়া জন্মাইয়া তোর দিকে তাকায় আছি। আমার ছেলে নাই যে আমারে আব্বু বলে ডাকবে, মেয়ে নাই আমারে আম্মু বলে ডাকবে। আমি আল্লাহ তোদের কত আদর করে বানাইছি। তোর আব্বাকে আব্বা বলে ডাক, আম্মাকে আম্মা বলে ডাক, বাধা নাই। তবে বান্দা, তুই মাঝে মাঝে যদি জিহ্বা নাড়াইয়া ডাক দাও, আল্লাহ, আমি আল্লাহ তোর একটা ডাকের বিনিময়ে কলিজার মধ্যে বড় মোহাব্বতের জোশ এসে যাবে। তোর এক ডাকের দ্বারা আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। এরে বান্দা, আমার ডাক থেকে তোরে কে দূরে সরাইয়া রাখলো? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর দয়ার নজর থেকে তোরে কে দূরে সরাইয়া রাখলো? তোর নেতা, তোর টাকা। তাকাইয়া দেখছো যমুনা গ্রুপের টাকার মালিক আজ কই? টাকা বাড়ি গাড়ি পড়ে আছে, যমুনা গ্রুপের মালিক জমিনের মধ্যে বেঁচে নাই। আজকে টাকার মায়ায় পড়িয়া আমি আল্লাহকে ভুলে গেছো। আয় তাড়াতাড়ি ফিরে আয়, তওবা কর। ওই জিনাকার গুনাহগার অন্তর দিয়া যখন আমার আল্লাহকে ডাকে আর তওবা করে, সাথে সাথে পানি পড়া শুরু হয়ে গেল, আসমান কালো হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা নবী ডেকে বলেন, ও দয়ার মালিক, গুনাহগারকে উঠতে বলেছেন, না হয় বৃষ্টি হবে না, দোয়া হবে না। আপনি ওই লোকটা তো না উঠার কারণেও বৃষ্টি দিয়ে দিলেন। কারণ আমার আল্লাহ ডেকে বলেন, ওরে পয়গম্বর, আমি যার কারণে বলেছি বৃষ্টি দিব না, তার কারণে এই জমিনে আমি বৃষ্টি দান করে দিলাম। মুসা নবী কয়, কারণটা কি? আল্লাহ বলে, রে মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম গফফার, আমি আল্লাহর এক নাম সত্তার। বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তো তওবার দরজা খোলা রাখছি, একটা সেকেন্ডের জন্য বন্ধ রাখি নাই। আমি আল্লাহকে যখন বান্দা দিল খুলে ডাক দিছে তওবার নিয়তে, আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়ার জোশ, আমি আল্লাহ সাথে সাথে বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। এরে নবীর উম্মতের দল, আজকে তো আমরা গুনাহকে গুনাহই মনে করি না, নেক আমল কোন রকম করিয়া মনে করি আমার মতো ভালো কেউ নাই। অথচ যাদের নেক আমল আসমানে কবুল হওয়ার গ্যারান্টি পাইলেন আবু বকর, ওই আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পাইয়া একটা বকরির বাচ্চাটারে হাতে ধইরা কয়, রে বকরির বাচ্চা, তোর কপাল ভালো, আমি আবু বকরের বড় বিপদ, তুই বড় হবি বনিয়া তোমরা জবাই করে তোরে খেয়ে ফেলবে, শুকর আদায় করবে, আর আমি আবু বকরের বড় ভয়,
হাসরের ময়দানে যদি আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে না পারি, আল্লাহর অর্ডার হবে রে জাহান্নামের হ্যান্ডকাপ আবু বকরের হাতে লাগাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। মায়ার নবী দেখতেছেন রাতের বেলা আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। নামাজের পরে নবী বললেন, আবু বকর কেন কান্না করেন? নবীজি হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে, জন্য কান্না করি। হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা আপনি বয়ান করেছেন নবী। যেই সময় হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, সূর্য নিচে আসবে, গরমের তাপ, সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে। আপনি আল্লাহ পাকের কুদরতের আওয়াজ দিয়া আল্লাহ কহরিয়তের আওয়াজ যখন দিবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীজি বলেছেন আপনি সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কান্না শুরু করে দিবেন, উম্মতের কথা কোন নবী আর মনে রাখতে পারবেন না। ওই সময় আপনি নবীও তো পাগলের মতো হয়ে যাবেন। নবী বলে, হারে আবু বকর, ওই সময় আমি স্থির আর থাকতে পারবো না। মুসা নবী কাঁদবেন, নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। তখন আমি মুহাম্মদ মাকামে মাহমুদ সিজদায় পড়ে বলবো, হে মালিক, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ও নবী, ওই সময় আমি আবু বকর যদি আসামির কাঠগড়ায় জবাব দিতে আটকাইয়া যায়, আমার উপায় থাকবে না। এই জন্য নামাজে দাঁড়ায় কান্না করি। আবু বকরের মতো সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পরে যদি কান্না করতে পারে, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। অথচ কপাল বড় খারাপ, নিজেও কান্না করি না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করি না। নিজেও আল্লাহর দরবারে নিজের জন্য ক্ষমা চাই না, যারা তওবার দরজায় ফিরে যায় তাদেরকেও পছন্দ করি না। নিজেও পাগড়ি পরি না, দাড়ি লম্বা করি না, জিকির আজকার করি না, যারা করে তাদেরকেও পছন্দ করি না। মোনাজাত তো সবাই দেয়, সবার চোখে তো পানি আসে না, কারো চোখের পানি গড়াইয়া গাল ভিজা যায়। আর কিছু কপাল পোড়া আছে যাদের চোখে পানি নেই, গুনার কারণে কলিজা পাথর হয়ে গেছে, এ কারণে মোনাজাতে চোখে পানি আসে না। আল্লাহ বলে, রে গোলাম, এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি মুহাব্বতের নজরে আল্লাহকে ডাক দাও, আমার নবী বলেন জাহান্নাম হারাম হয়ে যাবে। এর এলাকার মুসলমান যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, আলেমের মা, বড় বড় আদর্শ সন্তানের মা। এরে আম্মা জান, কয়দিন আর দুনিয়ার রং তামাশা, যেদিন মরণের ডাক আসবে সন্তানেরা আম্মু বলে ডাকবে, জবানে কোনো আওয়াজ হবে না। ওই সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে গিয়া শুইয়া থাকতে হবে অন্ধকারে। আল্লাহর কাছে তওবা করেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যান, স্বামীর খেদমত করেন, 5 বেলার নামাজ পড়েন, নবীদের মহব্বতে দোয়া করেন, মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করেন। এরে যুবক, আল্লাহর কাছে তওবা করো। আমাদের মতো হুজুর হওয়ার তোমার কোনো দরকার নাই। নজর করে দেখছো নি রে বাবা, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জীবনে কখনো বান্দা আলিফ বা তাও শিখে নাই, এমন আল্লাহর বান্দা চাকরি করে, ব্যবসা করে, এক বেলার নামাজও বাদ দেয় না, স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না। নিজের অন্তরকে প্রশ্ন করো, বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবকরা আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই, এক বেলার নামাজ ছাড়ে না, হালাল খায়, হারাম খায় না। তোমার মতো যুবক নজর করে দেখো, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, আজান হলে গাড়ি বন্ধ করে নামাজে দাঁড়ায় যায়। বান্দা তুমি নিজেকে বলো, তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর কাছে পেছনের গুনার জন্য তওবা করো, আর মহব্বতে আল্লাহকে ডাকো, আর বলো, ও দয়ার মালিক, গুনাহ করে জীবনটাকে নাপাক করেছি,
আজকে তওবার নিয়তে দাঁড়ায় গেলাম, জীবনে গুনাহ করব না, আর কোনোদিন নবীর তরিকার বাহিরে চলব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, ওলামায়ে কেরামের মহাব্বতে আমল করব, পরামর্শ নিয়ে চলব, মা বাবার দোয়া নিয়ে চলব, নবীর তরিকা মেনে চলব, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। আল্লাহর বান্দারা খাঁটি অন্তরে তওবার নিয়ত করো, অন্তর থেকে আমার আল্লাহকে ডেকে ডেকে বলো। তবে এটাও সত্য, সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবা করিয়া জান্নাতি হইয়া কবরে যেতে পারবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবার দরজায় আসতে পারবে। আল্লাহ হায়াতের মালিক, ইজ্জতের মালিক, মৌতের মালিক। ওই আল্লাহর উপরে ভরসা করিয়া যদি কোনো আশিক বান্দা বলতে পারো আল্লাহর কাছে মরিয়া গেলে যাব, আর কখনো দাড়ি কাটবো না, ছাড়বো না, নবীর তরিকার বাইরে চলবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে তারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। ও দয়ার মালিক, মেহেরবানি করে হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন আল্লাহ। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ। এই 2টা ঘন্টা সময় তুমি আল্লাহর মহব্বতে তোমার কল্যাণে ব্যয় করো। তাও একত্রে 2 ঘন্টা সময় তোমার ব্যয় করার কোনো কায়দা নাই। আমি আল্লাহ একত্রে 2 ঘন্টা চাই নাই, ভাগ 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 করে 5 ওয়াক্তর মধ্যে দিয়ে দিলাম। ফজরের 4 রাকাতে 20 মিনিট দিয়া নামাজ পড়, নামাজ পড়ে আবার দোকানে যা। আবার জোহরের সময় 10 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়া আবার তুমি দোকানে যাও। আবার আসরের সময় 4 রাকাতে 20 মিনিট দিয়া আবার তুমি চাকরিতে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট দিয়া আবার তুমি দোকানে যাও। এশার 9 রাকাত নামাজে আবার 20 মিনিট দিয়ে এবার ঘরে যাও। মাইয়া পোলারে সময় দাও, তোমার স্ত্রীকে সময় দাও, পরিবারে সময় দাও, এরপরে তুমি ঘুমাও। আবার ফজরের সময়টা 4 রাকাত নামাজ পড়ো। আমি আল্লাহ তোর এই 2 ঘন্টার সওয়াব লিখবো না? যখন তুই 5 বেলার নামাজ 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে পড়বি, আমি আল্লাহ ফেরেশতাকে অর্ডার দিব, এই বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দাও। এই বান্দা রাত্রে যখন বাসায় গেল, এই বান্দা ব্যবসা চাকরি করিয়া নিজে টাইম মতো খানা খাইতে পারে না, গোসল করতে পারে না, ঘুমাইতে পারে না, সব দেয় স্ত্রীকে, সন্তানের পেছনে দেয়। আল্লাহ কয় ফেরেশতা লেখ, এই বান্দা যত টাকা ঘাম জড়াইয়া টাকা পয়সা স্ত্রী আর সন্তানের পেছনে ব্যয় করে, লিখে রাখ, আমি আল্লাহ কিয়ামতের দিন এগুলো সৎকার সওয়াব দিয়ে নেকের পাল্লায় ওজন করে দিব। বান্দা যখন ঘুমায় গেল, আল্লাহ একদল ফেরেশতা পাঠায় কয়, আমার বান্দা সারাদিন ব্যবসা করছে, ঘুমাইতে পারে নাই, এখন রাতের গভীরে আরামে ঘুমাবে। ফেরেশতা তোমরা দাঁড়ায় দাঁড়ায় বান্দারে পাহারা দাও, আমার বান্দার ঘুমে যেন কোনো কঠিন কোনো ডিস্টার্ব না হয়। আল্লাহর একদল ফেরেশতা তোমাকে আমাকে পাহারা দিতেছে। ফজরের সময় উঠিয়া যখন বান্দা 4 রাকাত নামাজ আদায় করবা, আল্লাহ কয় ফেরেশতা আমার বান্দা ঘুমাইয়া যেই সময় কাটাইলো লিখে রাখো, এই ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়া দিব। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর কারে কে বাসি বা খুদা বাস, কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর কারে তুহি মেরা নেগাহদার।
ওই আল্লাহরে চিনলাম না। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, সব আল্লাহর দেওয়া খাইয়া যারা আলহামদুলিল্লাহ পর্যন্ত বলে না, এদের মতো নিমুখ হারাম জমিনে আর কেউ নাই। আল্লাহর থেকে আর কি চাই? আর কত কি চাই? আল্লাহ পাক বলেন, তোমার চাওয়ার আগে সব দিয়ে দিলাম। এরপরেও যারা আমি আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করবা না, যারা শয়তানের ধোকায় পড়ে জাহান্নামের দিকে দৌড়াইতেছো, আয় তাড়াতাড়ি ফিরে আয়। কই যাবি? নমরুদের পথ ধরিস না রে বেঈমান, ফেরাউনের পথে যাইও না রে বেঈমান। নমরুদের পরিণাম ফল খারাপ, ফেরাউনের পরিণাম ফল খারাপ। তাড়াতাড়ি ফিরে আসো, ইব্রাহিমের পথে আসো, মুসা নবীর পথে আসো, আল্লাহর নবীর পথে আসো, মদিনার লাইনে দৌড়াও। কারণ আমার আল্লাহ বলে না, আয় আমি আল্লাহ তোরে চাই না জাহান্নামে জ্বলে যাবি। আমি আল্লাহ চাই না আমার বান্দারা জাহান্নামে যাবে, কারণ আমি আমার আশিক বান্দাদের বড় দুর্বল করে বানাইছি। একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো মধ্যে নাই। সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? এজন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তওবার দরজা দিয়ে তোমারে ডাকতেছি, আসো। পাহাড় সম পরিমাণ গুনাহ যদি করে ফেলো, আমার দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ পাক বলেন, আমি তওবার দরজা খুলে দিলাম, আসো। কত আর অন্যায় করবা? আর অন্যায় করতে করতে কই যাইবে? একদিন তো আমার হাতেই ধরা পড়া লাগবে। আমার আজরাইলের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। অতএব মরণের আগে তৈরি হয়ে যাও। আমি আল্লাহ তোমাদের বড় মহব্বত করে বানাইয়া ডাকলাম, ইয়া ইবাদি, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, গুনাহ করিয়া সীমা লঙ্ঘন যারা করেছো, আসো আমার রহমতের দরজার কোলে ফিরে আসো, আমি ফিরাইয়া দিব না। তওবার মতো যদি তওবা করে নাও, আমি আল্লাহ তোমার নামটা জাহান্নাম থেকে কাটিয়া জান্নাতের খাতায় উঠাইয়া দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাকের বহু বান্দা হাজার কোটি গুনাহ করিয়া যখন আল্লাহর দরজায় ফিরে আসছে, আমার আল্লাহ সাথে সাথে তাকে ক্ষমা করে দিয়েছেন, জান্নাতি বানায় দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, এই জমিনে কত বড় 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 বেঈমান অন্যায় করে 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 আমার আল্লাহর দরবারে ক্ষমার জন্য দাঁড়াইছে। জীবনভর গুনাহ করে 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 জীবনটারে নাপাক করে ফেলেছে। এমন এক বিপদে পড়ছে, এলাকার মানুষ কেউ তারে ভালো জানে না, সবাই তারে বরদোয়া করে। এর অত্যাচারে অসহ্যকর অবস্থা, এলাকার মানুষ বরদোয়া করে। আল্লাহর বান্দা এমন এক সময় বিপদের মধ্যে আটকায় গেল, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই। এই মুহূর্তে ডাকছে, ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক সাথে সাথে ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, তার জীবনের গুনার খাতার থেকে নাম কাটো, নেক আমলের খাতায় নাম লিখে দাও। আপনারা জানেন সবাই, পয়গম্বর মূসা আলাইহিস সালাম, জলিল কদর পয়গম্বর, এলাকার মানুষ আইসা দোয়া চাইতেছেন, নবী একটু দোয়া করবেন, আমরা ফসল দিলাম, ফসল হয় না, পানির অভাব।
জমিনেও পানির অভাব, আসমান থেকেও পানির বড় অভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু যদি দোয়া করে আল্লাহ পানির যেন ব্যবস্থা করে দেয়। নবী পয়গম্বর মূসা ৭০,০০০ কাফেলা নিয়া বলে চলো আমরা জঙ্গলে পাহাড়ের মধ্যে যাই। ৭০,০০০ কাফেলা নিয়া মূসা নবী জঙ্গলের মধ্যে গেলেন, দোয়া করবে আল্লাহর কাছে পানির জন্য। ওখানে গিয়া কায়মন বাক্যে মাবুদের দরবারে চোখের পানি সারিয়া কান্না শুরু করলেন, ও দয়ার মালিক, এলাকার মানুষ পানিবিহীন কষ্ট পায়, তুমি কুদরতের পানির ব্যবস্থা করে দাও। কয়েকবার মূসা নবী দোয়া করা মাত্র আল্লাহ ওহী নাজিল করে জানায় দিলেন, রে মূসা, তুমি যেই মানুষগুলো নিয়ে ৭০,০০০ মানুষের কাফেলা নিয়ে দোয়া করতেছো, আমি আল্লাহ তোমার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করব না তোমার ওই মজলিসের মধ্যে একটা গুনাহগার আছে, লাগাতার ৪০ বছর জিনার গুনাহে লিপ্ত, লাগাতার গুনাহ করতেছে, একটা সেকেন্ড গুনাহ থেকে খালি নাই। দীর্ঘ ৪০ বছর বান্দা গুনাহ করতে 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 এই ময়দানে আজকে বসছে। ওকে যদি উঠাইয়া না দেও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না, ফলাফল দিব না। মূসা নবী ডেকে বলেন মজলিসের মধ্যে, ৪০ বছরের গুনাহগার ভাই কে আছো, তাড়াতাড়ি উঠো, ভেগে যাও, তোমার কারণে আল্লাহ দোয়া কবুল করবে না, পানিও পাবা না, তাড়াতাড়ি উঠো। যদি উঠে না যাও, আল্লাহর থেকে নাম ঠিকানা চেহারার ধরন যাই না, আমি কানে ধরে উঠায় দিব। এবার ৪০ বছরের গুনাহগার জিনাকারের কলিজায় কম্পন শুরু হয়ে গেল। দাঁড়াইয়া চারদিকে দেখতেছে, কেউ গুনাহগার মূসা নবীর ধমকে উঠে যায়নি, দেখে কেউ উঠে না, জায়গায় বসে গেল। বয়ে বয়ে চিন্তা করে, ভাবছিলাম অন্য কোন গুনাহগার বোধহয় এখানে আছে, আসলে আমি ছাড়া এখানে আর কোন গুনাহগার নাই, আমি সব থেকে বড় গুনাহগার। কিন্তু এখন কি করি, উঠিয়া গেলে বিপদ, সবাই আমাকে লাথি মারবে, আমি গুনাহগার। আবার যদি উঠে না যাই বিপদ, দোয়া কবুল হবে না, জমিনে পানিও আসবে না। কি করি, না উঠতে পারি না বসতে পারি। বান্দার একটা চাদর ছিল হাতের মধ্যে, চাদরটা চেহারার সামনে ফালাইল, চেহারার সামনে ফালাইয়া কলিজা দিয়া মোহাব্বতের গভীরতা দিয়া ডাক দিছে, হে মালিক, এই ময়দানে দেখলাম আমার মতো গুনাহগার কেউ নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাতা हमको तेरे राह की, আর গুনাহ করব না, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, জনপ্রতিনিধি যারা আছে